হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর নতুন যেটা বই এসেছে পার্ট নম্বর 8 বিরুবালা রাবা। তো এই পার্টটি আমরা পড়বো, তাছাড়া এটার কোয়েশ্চেন আনসার দেখবো। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন। তো 1983-84 খ্রিস্টাব্দের কথা। তো দেখুন, চণ্ডীচরণ রাবা গোয়ালপাড়ার জেলা ঠাকুরবিল গ্রামের বাসিন্দা ছিলেন, মনে রাখবেন। একবার এই পরিবারের বিপদের সম্মুখীন হলেন। তাদের বড় ছেলে ধর্মেশ্বর মানসিক রোগে ভুগছিলেন, মনে রাখবেন। ওদের বড় ছেলের নাম কি? ধর্মেশ্বর। গণক ঠাকুর ছেলেটির কুষ্টি বিচার করে ভবিষ্যৎবাণী করেন যে সে বেশি দিন বাঁচবে না, কয়েকদিনের মধ্যে সে মারা যাবে। তার শরীরের পরী প্রবেশ করেছে এবং সেই পরীর সঙ্গে তার বিয়ে হয়েছে। পরীর সন্তান জন্মের পর ধর্মেশ্বরের মৃত্যু হবে। তো এই কথা শুনে পরিবারের যেন বিনা মেঘে বজ্রপাত ঘটল, মনে রাখবেন। ধর্মেশ্বরের আসন্ন মৃত্যুর কথা শুনে সবাই চিন্তিত হয়ে পড়েন, কিন্তু ধর্মেশ্বরের মা হতাশ হলেন না। গণকের কথা বিশ্বাস না করে ছেলেটিকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। মায়ের যত্ন ও ডাক্তারের চিকিৎসা ছেলেটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ধর্মেশ্বর যখন চিকিৎসাধীন ছিলেন তখন তার বাবাও অসুস্থ হয়ে পড়েন। এরপরে দেখুন, বিপদ এলে একা আসে না, এটি প্রমাণ হলো মনে হয়। তবুও হাল ছাড়েননি বিরুবালা। দেখুন, স্বামী চিকিৎসা চালিয়ে যান। অবশেষে তার স্বামী চণ্ডীচরণ রাবা তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে 1996 খ্রিস্টাব্দে জুন মাসে মারা যান। যে মহিলার জীবনে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তিনি হলেন বিরুবালা রাবা, মনে রাখবেন। তাদের সম্প্রদায়ের কিছু মানুষ বিশ্বাস করতেন যে এগুলি ডাইনিদের কাজ। দু একজন বিরুবালা রাবাকে ডাইনি বলে দ্বিধাবোধ করেননি, ওনাকেও ডাইনি বলেছিলেন। এরপরে দেখুন, কিন্তু এই দুর্নাম সত্ত্বেও তিনি থেমে থাকেননি, বরং তিনি প্রকাশ্যেই সমাজ থেকে কুসংস্কার দূর করতে বেরিয়ে এলেন, মানে নিজেই বেরিয়ে এলেন। বিরুবালা রাবা ছোটবেলা থেকে খুব বিনয়ী ছিলেন। তার বিনয়ী স্বভাব সবাইকে আকৃষ্ট করত। তাছাড়া তিনি সাহসীও ছিলেন এবং খেলাধুলা করতে পছন্দ করতেন। খেলার পাশাপাশি মা বাবাকে ঘরের কাজেও সাহায্য করতেন। এমনকি শৈশব থেকেই জমিতে ধানের চারা রোপণ, এরপরে দেখুন ধান কাটা কাজে পারদর্শী ছিলেন। নেক্সট পেজ দেখুন। দেখুন, বিরুবালা পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন। স্কুলে পড়ার সময়ই বিরুবালার নেতৃত্বে গুণাবলী প্রকাশ পায়। তিনি পড়াশোনা এবং স্কুলের যে কোনো ক্রিয়াকলাপের অগ্রগামী ছিলেন, তাই তিনি শিক্ষকদের প্রিয় হয়ে ওঠেন। তার বাবা শৈশবে মারা যান এবং গৃহস্থলের কাজে মাকে সাহায্য করার জন্য তাকে অল্প বয়সে পড়াশোনা শেষ করতে হয়েছিল। 1964 খ্রিস্টাব্দে বিরুবালা রাবা চণ্ডীচরণ রাবাকে বিয়ে করেন। তাদের তিন ছেলে এবং এক মেয়ে ছিল। তারা হলেন যথাক্রমে দেখুন ধর্মেশ্বর রাবা, বিষ্ণুপ্রসাদ রাবা, কুমলি রাবা এবং দয়ালু রাবা। বিরুবালা রাবার বড় ছেলে ধর্মেশ্বর ঘটনা তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি নিশ্চিত ছিলেন যে উজা তাকে তার বড় ছেলে ধর্মেশ্বরের সম্পর্কে যা বলেছিল তা মিথ্যা। একইভাবে জাদুবিদ্যা সম্পর্কে কুসংস্কার মানুষকে বিপদে ফেলে। দেখুন, বিরুবালা রাবা সমাজকে এ ধরনের কুসংস্কার থেকে মুক্ত করার অঙ্গীকার করেছিলেন। এরপরে দেখুন, 2001 খ্রিস্টাব্দে বিরুবালা অসম মহিলা সমিতিতে যোগদান দেন, মনে রাখবেন এটা। মিশন বিরুবালা নামে একটি অভিযান আরম্ভ করেন। এই অভিযানটি অসম সরকার রাজ্যিক মিশন হিসাবে স্বীকৃতি দেয়। এই প্রচার অভিযানের মাধ্যমে রাবা ডাইনি বিশ্বাসের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের শিকার 50-এরও বেশি মানুষের জীবন বাঁচিয়েছিলেন। বিরুবালা রাবা এবং মিশন বিরুবালা অভিযানে ডাইনি বিশ্বাস বিরোধী আন্দোলন অসমে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। দেখুন, 2015 খ্রিস্টাব্দে অসম সরকার ডাইনি অপরাধ অর্থাৎ প্রতিরোধ, নিষেধাজ্ঞা ও দেখুন সুরক্ষা আইন প্রণয়ন করে। আইন অনুযায়ী ডাইনির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের জামিন ছাড়াই গ্রেপ্তার করা হবে। বিরুবালা রাবা তার জীবন দশায় অনেক পুরস্কার পেয়েছিলেন, মনে রাখবেন। 2005 খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘ কর্তৃক নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেট হয়েছিলেন। 2015 খ্রিস্টাব্দে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। তিনি অসম সরকারের কর্তৃক সতী সাধিনী পুরস্কারে ভূষিত হন, মনে রাখবেন এগুলি। 2021 খ্রিস্টাব্দে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে রিয়েল হিরো অ্যাওয়ার্ড এবং সারা অসম ছাত্র সংস্থা থেকে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকা সংহতি পুরস্কারও পেয়েছিলেন। বিরুবালা রাবা ছিলেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অধিকারী একজন নারী। সে কারণেই তিনি বিজ্ঞান চিন্তাধারাকে নিয়ে এগিয়ে যেতে পেরেছিলেন। তিনি আজীবন সমাজে সংস্কারের জন্য কাজ দেখুন এখানে করেছেন। বিরুবালা এক অনুন্নত সমাজ থেকে বেরিয়ে এসে সমগ্র আসামকে আলোর পথ দেখিয়েছিলেন। অক্লান্ত পরিশ্রম করে 13 মে 2024 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহিষী নারী। অন্ধবিশ্বাস এবং কুসংস্কার মুক্ত সমাজ প্রতিষ্ঠা প্রতিকৃত হিসাবে বিরুবালা
রাবা সারা বিশ্বের নাগরিকদের মাঝে উজ্জ্বল হয়ে থাকবেন। এখানে দেখুন একটু জেনে নিই আমরা বীরবালা রাবা। ওনার জন্ম হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি। জন্মস্থান কোথায়? ঠাকুরবিলা, গোয়ালপাড়া। পিতার নাম ছিল কলেয়ারাম রাবা, মাতার নাম ছিল সাগরবালা রাবা। বিদ্যালয়, প্রথম বিদ্যালয় দেখুন ঠাকুরবিলা প্রাথমিক বিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী, মনে রাখবেন। উৎস দেখুন তিনি সোনোয়ালের বীরবালা রাবা আবা। প্রথম প্রকাশ আগস্ট 2024, প্রকাশক ইস্করা, জোরহাট। এটা দেখুন 785001। এই গ্রন্থের ভিত্তিতে পাঠটি ছাত্রছাত্রীর উপযোগী প্রস্তুত করা হয়েছিল। আচ্ছা, কার শরীরে পরিপ্রবেশ করেছে বলে উজা গণনা করে বলেছিল? ধর্মেশ্বর রাবার শরীরে, বিষ্ণুপ্রসাদ রাবার শরীরে, না কুমালী রাবার শরীরে, না দয়ালু রাবার শরীরে? তো এটা শুদ্ধ উত্তর হবে ক নম্বর, ধর্মেশ্বর রাবার শরীরে। তো এটা তোমরা কী করবে? গুল করে নিবি। অসম ডাইনি অপরাধ নিষেধাজ্ঞা সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়েছিল? 2011 খ্রিস্টাব্দে, 2015 খ্রিস্টাব্দে, 17 না 2021 খ্রিস্টাব্দে? এখানে দেখুন এখানের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখে নিন 2015 খ্রিস্টাব্দে অসম সরকার ডাইনি অপরাধ প্রতিরোধ নিষেধাজ্ঞা সুরক্ষা আইন প্রণয়ন করেন। তো এখানে দেখুন কোনটা হবে? 2015 সালে গ নম্বরটা তোমরা এনসার্কেল করে নেবে। নেক্সট দেখুন, বীরবালা রাবা কেমন ধরনের স্বভাবে সকলকে আকৃষ্ট করেছিল? তো অত্যন্ত বিনয়ী ছিলেন, মনে রাখবেন। বীরবালা কেন শিক্ষকদের প্রিয় ছিলেন? তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, ঠিক আছে। তাছাড়া অত্যন্ত বিনয়ী ছিলেন, সবার কথা শুনতেন। বীরবালা রাবার সঙ্গে ডাইনি বিশ্বাসের বিরোধী অভিযানে অংশগ্রহণকারী সংগঠনটির নাম কী ছিল? তো মিশন বীরবালা। এগুলি আমরা নেক্সট কোয়েশনে প্রোভাইড করে দেব, ঠিক আছে। তো এগুলি দেখে নেবে। যেমন এখানে দেওয়া আছে ভাষা অধ্যয়ন, নিচে শব্দ গঠন প্রণালী লক্ষ্য করো। যেমন ধর্মেশ্বর কী হবে? ধর্মযোগীশ্বর। অযোগ দীর্ঘই, তো কী হয়েছে? এ হয়েছে। তো এগুলি আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।